আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেমের ৪ টি পদ্ধতি নিয়ে। যে পদ্ধতির সাহায্যে আমরা বিভিন্ন ধরনের সংখ্যার মান বের করতে পারি। যে পদ্ধতিগুলো হলো সেগুলো ১ নম্বর পদ্ধতি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, যাকে ইংরেজিতে বলা হয় ডেসিমাল নাম্বার সিস্টেম। তো চলুন। তো ১ নম্বরটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, যাকে ইংরেজিতে বলা হয় ডেসিমাল নাম্বার সিস্টেম। এটি মূলত হিসাব নিকাশের জন্য দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 মোট 10টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা বা পদ্ধতি বলা হয়। সংখ্যাগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে 0 থেকে 9 মোট 10টি অঙ্ক বা চিহ্ন আছে। এই চিহ্নগুলোর মাধ্যমেই এই দশমিক সংখ্যাকে প্রকাশ করা হয়। সুতরাং এখানে মোট কতটি সংখ্যা আছে? 10টি। তো এই 10 হচ্ছে এই ডেসিমাল নাম্বারের সিস্টেমের বেস। তো এই বেস বিষয়টি নিয়ে আরেকটু ক্লিয়ার করি। বেস হলো কোনো সংখ্যা বা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের মোট সংখ্যা। এখানে মোট সংখ্যা হচ্ছে 0 থেকে 9, মোট সংখ্যা হচ্ছে 10, তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। সেম ভাবে যদি আমরা চিন্তা করি 2 নাম্বার বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি নাম্বার সিস্টেম। তো আগে যেটি ছিল সেটি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। এটির যদি এক্সাম্পল আমরা দেখাই, তো এক্সাম্পল এখানে একটি সংখ্যা নিলাম যে 125। এটি হচ্ছে একটি ডেসিমাল নাম্বার, যে তার মানে হচ্ছে 0 থেকে 9 মোট 10টি নাম্বার। তাহলে এভাবে আমরা লিখতে পারি, সাথে এইভাবে ব্র্যাকেট আকারে 10 দিতে পারি। এটি হচ্ছে তার বেস বা ভিত্তি। আর 125 এটি হচ্ছে ডেসিমাল নাম্বার। যেমন 125 এখান থেকে নেওয়া হয়েছে, তাহলে 125 হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, 10 হচ্ছে তার বেস। ঠিক সেম ভাবে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার অভ্যন্তরীণ কাজ সম্পন্ন করা হয়। যে সংখ্যা দুটিতে বা অঙ্ক দুটির মাধ্যমে ব্যবহার করা হয় সে দুটি হচ্ছে 0 এবং 1। এই দুটি অঙ্ককে বাইনারি ডিজিট বা সংক্ষেপে বিটও বলা হয়। তাহলে এই দুটিকে কি বলতে বলি? এই দুটিকে বলা হয় ডিজিটও বলা হয় বা বিটও বলতে পারি বলতে পারি। তো সেক্ষেত্রে এখানে মোট সংখ্যা কতটি? 0, 1। এখানে মোট 2টি সংখ্যা আছে বা 2টি চিহ্ন আছে, তাহলে এর বেস হবে 2। এর বেস কত হবে? 2। যদি এক্সাম্পল দেখাই, এক্সাম্পল এখানে আমি একটি সংখ্যা নিলাম 101। তাহলে এটি একটি বাইনারি সংখ্যা পদ্ধতি। তো এর বেস হচ্ছে 2, কারণ হচ্ছে আমি জানি যে 0 এবং 1 মোট কতটি সংখ্যা আছে? 2টি। তার মানে হচ্ছে 2 হচ্ছে বাইনারি। কার বাইনারির বেস হচ্ছে 2। ঠিক সেম ভাবে যদি আমি আরেকটি চিন্তা করি, সেটি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি, যাকে ইংরেজিতে বলা হয় অক্টালি নাম্বার সিস্টেম। এখানে অক্টাল সংখ্যা হচ্ছে
0 থেকে যদি আমি 7 পর্যন্ত ব্যবহার করি 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7 এখানে মোট সংখ্যা আছে 8টি। কতটি? 8টি। কেমনে 8টি হলো? 0 থেকে 7 তার মানে হচ্ছে 0 কে কাউন্ট করতে হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 টোটাল সংখ্যা হচ্ছে 8টি। এই 8টি চিহ্ন বা অঙ্কের মাধ্যমেই এই অক্টাল সংখ্যার ব্যবহার করা হয়। তো এই 8টি সংখ্যাকে আমরা বেস বা ভিত্তি বলতে পারি। যেমন এক্সাম্পল এখানে ধরে নিলাম 777 তাহলে এই যে 8 এই 8টি হচ্ছে তার বেস। কারণ হচ্ছে আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 থেকে 7 এখানে মোট কতটি সংখ্যা আছে? 8টি। তাহলে এই 8 হচ্ছে তার বেস বা ভিত্তি। তাহলে সংখ্যা পদ্ধতি যে 4টি পদ্ধতি আছে তার মধ্যে 3টি পদ্ধতি এগুলি। আরেকটি পদ্ধতি হচ্ছে 4 নাম্বার যেটি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। কি ডেসিমাল? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। যাকে ইংরেজি বলা হয় হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিটিকে এভাবে প্রকাশ করা হয় 0 থেকে 9। 0 থেকে 9 অঙ্ক বা চিহ্ন এবং এ থেকে এফ পর্যন্ত সংখ্যা বা চিহ্ন দ্বারা এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মাধ্যমে কার্য সম্পাদন করা হয়। তো এখানে 0 থেকে 9 মোট কতটি সংখ্যা আছে? 10টি এবং এ থেকে এফ তার মানে হচ্ছে এ, বি, সি, ডি, ই এবং এফ। এখানে যদি 0 থেকে 9 মানে 10টি তাহলে এখানে আছে 3টি আর 3টি 6টি 10 আর 6 মোট 16টি। তো এখানে হচ্ছে 16টির মোট সংখ্যা আছে। তার মানে হেক্সাডেসিমালের বেস হবে 16। তাহলে আমরা বলতে পারি হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। তাহলে এক্সাম্পল হিসেবে দেখতে পারি এক্সাম্পল একটি সংখ্যা নিলাম এমন একটি সংখ্যা নিলাম যেটি হচ্ছে ধরি নেই 3b c d এখানে হবে 16। তার মানে এখানে 3 হচ্ছে ডেসিমাল সংখ্যা এবং b হচ্ছে কি হেক্সাডেসিমাল সংখ্যা, সি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, ডি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তার মানে এই টোটালটা হচ্ছে হেক্সাডেসিমাল এবং তার বেস হচ্ছে 16। এই বেস দেখেও আমরা বুঝতে পারি এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। ঠিক সেম ভাবেও 8 দেখে 2 দেখে এবং 10 দেখে বলতে পারি এগুলো হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির বেস দেখে আমরা বলতে পারি যেগুলো কোন নাম্বারিং সিস্টেম। তাহলে এভাবে বলতে পারি যে এখানে আরেকটি বিষয় যে বলতে পারি যে এ হচ্ছে 10 বোঝাবে এবং বি হচ্ছে 11 বোঝাবে, এভাবে সি হচ্ছে 12, ডি হচ্ছে 13 এবং ই হচ্ছে 14 এবং এফ হচ্ছে 15। মোট 0 থেকে 9 হচ্ছে 10টি এবং এ থেকে এফ হচ্ছে 15। তার মানে এই টোটাল নাম্বার হচ্ছে 16। এগুলো এভাবে বেস পদ্ধতি ব্যবহার করব। তো এই 4টি পদ্ধতির মাধ্যমেই পজিশনাল নাম্বার সিস্টেম বা কম্পিউটারের যাবতীয় কাজ এই 4টি কার্যের মাধ্যমেই সম্পাদন করে থাকে। তো নেক্সট পর্বে আমরা এগুলোর বিস্তারিত সম্পর্কে আরো আলোচনা করব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এভাবেই নাম্বারিং সিস্টেমের সকল বিষয় সম্পর্কে আলোচনা করা হবে এবং আশা করি আপনার ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে।